আমি বাসায় গিয়ে চিন্তা করতেছিলাম, আচ্ছা সাকিব খান কিভাবে এত ইয়ং হয়ে গেল। হ্যাঁ, তার বয়স কি আসলেই বাড়তেছে না কমতেছে, দিন দিন ইয়ং হচ্ছে নাকি বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আগে থেকেই ক্রাশ তার উপরে, এটা নতুন করে না। বেশি ভালো লাগছে ব্রেক টাইমের পর। হ্যাঁ, ব্রেক টাইমের পর ওটা বেশি ভালো লাগছে। আর আমি কান্নাও করে দিছিলাম, ওইটা ইমোশনাল একটা মুভি। ব্রেক টাইমের পর ভালো লাগছে রকস্টারটা। আর সাকিব খানের কথা কি বলবো, তার লুক তো মানে অসম, ভালো লাগছে ওইটা। তবে আজকে ভালো লাগে নাই, আজকের মুভি একদমই ভালো লাগে নাই। মানে একেবারেই মনে হচ্ছিল যে না, সেই একদম মানে শুরুতে যে শুরু করছিল, হ্যাঁ, মনে হচ্ছে সেই বয়সে ফিরে গেছে। আমি বাসায় গেছি, সাকিব খান আর কি, আমি বাসায় গিয়ে চিন্তা করতেছিলাম, আচ্ছা সাকিব খান কিভাবে এত ইয়ং হয়ে গেল। হ্যাঁ, তার বয়স কি আসলেই বাড়তেছে না কমতেছে, দিন দিন ইয়ং হচ্ছে নাকি বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আগে থেকেই ক্রাশ তার উপরে, এটা নতুন করে না। তো যাই হোক, ভালো লাগছে। ওনার ছবি সবই ভালো লাগে, আমি প্রত্যেকটা মুভি দেখি, প্রত্যেক ঈদেই দেখি। হ্যাঁ, এর আগেও সবগুলো মুভি দেখছি, এবার একটা মুভি বের হয়েছে, ওটা আমি দেখে ফেলছি, একদম ঈদের দিনই দেখে ফেলছি। আসলে এক একজনের কাছে এক এক রকম লাগবে, স্বাভাবিক। যেমন হচ্ছে কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সবাই কাছে তো একরকম লাগবে না। তো আজকের মুভি যেমন আমার কাছে ভালো লাগে না, অন্যজনের কাছে ভালো লাগছে, এটাই বাস্তবতা। তো আমার কাছে এক কথায় সাকিব খানের মুভি ভালো লাগে, সবসময়ই ভালো লাগে সেটা। গল্প থেকে বার্তা শেখার জন্য, হ্যাঁ শেখার জন্য না, একটা বার্তা যেমন যে আসলে যে ভালোবেসে থাকার সে আসলেই থাকে লাস্ট পর্যন্ত, আমরা যেটা বুঝতে পারছি। কিন্তু ভাগ্যে না থাকলে ওই তো চলে যেতে হয়, কিন্তু ভালোবেসে যে সত্যি ভালোবেসে থাকার সে থাকে। মানে ওনাদের গল্পটা এটাই বুঝাইছে আমার কাছে। এই যে আমাদের হচ্ছে, আমি তো ভুল গেলাম, সাবিলা নূর আপু। হ্যাঁ, উনি যে লাস্ট মানে চলে গেল, যে সম্পর্ক শেষ, হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেল, আসলে না, লাস্ট পর্যন্ত তারা দুজনেরই ছিল। তো এটাই কথা, আসলে ভালোবেসে যে সত্যিকারে থাকার সে আসলে থেকেই যায়।